সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান নাসির উদ্দিন পাটোয়ারির। এদিকে সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে এনসিপি। অপরদিকে প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির নিয়োগ বাণিজ্য। এবং সবশেষে থাকছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিতে আটক 23। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান। এখন চলুন বিস্তারিত দেখা যাক। হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান নাসির উদ্দিন পাটোয়ারির। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠন নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জন আহত হয়েছেন। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত সদর থানায় অবস্থান করলেও মামলা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার দুপুর 2টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ছাত্রদল নেতা শাহেদ আহমেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসির উদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এই সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন। এই ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন। পরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসির উদ্দিন পাটোয়ারি। এই সময় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেন। হামলার ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহে সফরে এলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেওয়ার বিষয়ে আলাপ করতে যাই। এই সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেন। মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এদিকে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। বিকাল 5টার দিকে শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও স্থানীয় নেতৃবৃন্দর ওপর হামলা কে বা কারা করেছে তা তাদের জানা নেই, অথচ ছাত্রদলকে দোষ দেওয়া হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সেই সঙ্গে ঘটনার তদন্ত করার দাবি জানান বক্তারা। এদিকে বিকাল সন্ধ্যা 7:15 পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান করেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। তবে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিবেদন লেখা পর্যন্ত ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মীরা। এর আগে হামলার বিষয়ে নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহের বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের 3-4 জন আহত হয়েছেন। আমরা এ নক্কারজনক হামলার বিচার চাইব। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইন শৃঙ্খলার এরকম অবস্থা হয় তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই। সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসির উদ্দিন থানায় এসেছেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। মামলা গ্রহণে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সার্ভার ডাউন রয়েছে, যে কারণে এখনও অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগ না নেওয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আমরা অভিযোগ অনলাইনে এন্ট্রি করব। এদিকে সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেছেন, নবনির্বাচিত সরকারি দল রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনের পর থেকেই দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়নে এনসিপি আয়োজিত একটি নাগরিক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে শিক্ষক, ব্যবসায়ী, ডক্টর, প্রকৌশলী, আইনজীবী ও শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ মাহমুদ বলেন, আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যার একমাত্র কারণ বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা। দেশের নাগরিকরা, বিশেষ করে নারী ও মায়েরা এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। রাজনীতি প্রবীণ ও সচেতন নাগরিক হিসেবে আমাদের জন্য এটি অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। সরাসরি মন্ত্রীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, তার কাজে এক ধরনের অনীহা স্পষ্ট। দেশে সাম্প্রতিক সময়ে গলা কেটে হত্যার মতো অপরাধের প্রবণতা বৃদ্ধির কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে। এগুলো কোনো অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রুর ষড়যন্ত্রের অংশ কিনা তা রাষ্ট্রকে খতিয়ে দেখে স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের বারবার বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার না থাকার কারণে মব জাস্টিস হচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ যাচ্ছে। নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে, এমন বক্তব্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির মহাসচিবের কাছ থেকে বারবার শুনেছি। কিন্তু নির্বাচনের পর তারা দায়িত্বে এলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং আরও অবনতি হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের জনগণ এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে। বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশে জেন জি ও যুব সমাজের যে গণ অভ্যুত্থান হয়েছে তা পুরো পৃথিবীর জন্য একটি অনন্য নজির। বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতেও উগ্র হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে সেখানকার তরুণ প্রজন্মের প্রতিবাদের নতুন ভাষা তৈরি হচ্ছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে শান্তিপূর্ণ উপমহাদেশ গড়ে তোলা সম্ভব হবে। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি ও স্থানীয় নেতৃবৃন্দর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলেও ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ধরনের হামলা চালানো হতো, যা অত্যন্ত দুঃখজনকভাবে আবারও শুরু হয়েছে। সরকারি দল প্রতিপক্ষকে দমনপীড়নের মাধ্যমে মোকাবিলার যে কৌশল নিচ্ছে তা দেশের জন্য শুভ নয়। এই লড়াই কোনো নির্দিষ্ট দল বা মতাদর্শের বিরুদ্ধে নয়, এটি একটি পুরো প্রজন্মের বিরুদ্ধে লড়াই। শেখ হাসিনা এ প্রজন্মের সঙ্গে ফাইট করার ভুল করেছিলেন, আশা করি তারেক রহমান সেই ভুল করবেন না। ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে চিহ্নিত হামলাকারীদের আজকের রাতের মধ্যে গ্রেফতারের দাবি জানান তিনি, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠন উত্তরাঞ্চল সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। অপরদিকে প্রধানমন্ত্রীর এপিএস সেজে তদবির নিয়োগ বাণিজ্য। প্রধানমন্ত্রীর সহায়ক একান্ত সচিব এপিএস এক পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব খাটিয়ে তদবির বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে আবদুল্লাহ আল মামুন ৪৬ বছর বয়সী এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য দেন। গ্রেফতার আবদুল্লাহ আল মামুনের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামে। দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালিয়ে আসছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে রাজধানীর সাভারের রানীবাড়ি এলাকা থেকে তাকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ১৮ মে মামুন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস এক পরিচয় দেন। উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন তদবির ও প্রভাব খাটানোর বিষয়টি সন্দেহজনক মনে হলে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবগত করা হয়। পরে প্রকৃত এপিএস এক ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরির আবেদন করলে তদন্তে নামে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, প্রেস লেখা জিপ গাড়ি, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্বলিত লিফলেট ও জমি ক্রয় বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, মামুনের বিরুদ্ধে আগে থেকেই চেক জালিয়াতি সহ ৬টি মামলা রয়েছে, যার মধ্যে ২টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পেরেছে, মামুন বিভিন্ন সময়ে নিজেকে প্রধানমন্ত্রীর সহায়ক একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে বদলি, তদবির ও নিয়োগ বাণিজ্যের চেষ্টা চালাতেন। শুধু তাই নয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন মামলার আসামিদের মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও প্রতারণার ফাঁদ পেতেছিলেন মামুন। পুলিশের ভাষ্য, ভুয়া পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তার ও প্রতারণাকে পেশা বানিয়ে ফেলেছিলেন মামুন। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত চলছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ রাজধানীর ধানমন্ডি ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের 23 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মিছিলের প্রস্তুতি ও ঝটিকা কর্মসূচির চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মী রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য আছে। বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডিসি জিসানুল হক। তিনি জানান, ধানমন্ডি 32 ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে 23 জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগ প্রধান সহ বিভিন্ন জেলার নেতাকর্মী রয়েছেন, যারা ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে ওই এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি। এদিকে ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিল করার পরিকল্পনা করছিলেন। তাদের কর্মসূচির অংশ হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ারও পরিকল্পনা ছিল পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।